আজকে একদম মানে আমি একটা জিনিস প্রসূনবাবু, আমি সে কারণে তৌসিফের কাছে একবার একটু যেতে চাই। প্রসূনবাবু যে কথাগুলো বললো তৌসিফ ভাই, প্রথমত আপনারা এমন একটা হাওয়া তুলে দিচ্ছেন যেন ওয়াকফ আইনটাই ছিঁড়ে ফেলা হচ্ছে, বাতিল করা হচ্ছে। ওয়াকফ আইন তো বাতিল করা হচ্ছে না, অ্যামেন্ড করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে। ওয়াকফ আল অলাদ বা আপনি যদি আপনার বংশানুক্রমে কাউকে কোনো সম্পত্তি আল্লাহর নামে দিয়ে যেতে চান তাহলে সেটা দিতেই তো পারেন। তৌসিফ ভাই, প্রবলেমটা কোথায় হচ্ছে? কিসের জন্য আপনারা বিরোধিতা করছেন? জাস্ট বিরোধিতা করবেন বলে? না ময়ূক বাবু, আপনি হয়তো খুব ভালোভাবে ল ডিগ্রি পাস করে খুব ভালোভাবে আইনটা পড়ে শুনে হয়তো এই ডিবেটটা করছেন, আর আপনি নিশ্চয়ই বিজেপি মিডিয়া সেল থেকে ভুলভাল ডেটা কোট করছেন, তাই আপনি বলেছেন যে ডিফেন্সের পর ওয়াকফ বাই ইউজারটা নেই। না, আপনি ইন্টারাপ্ট করবেন আমি জানি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি ওয়াকফ বাই ইউজারটা আছে কি নেই। মানে এতদিন কি আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারতেন ওয়াকফ রিলেটেড কোনো কেস নিয়ে, ডিসপিউটেড কেস নিয়ে? আপনি বলে নিন, তারপরে আমি বলবো। আমি জিজ্ঞেস করছি আছে কি নেই। আপনি এই যে কথায় কথায় বিজেপি, মঙ্গল গ্রহ, হাট্টিমাটিম টিম সবকিছু বলে দেন না। আমি তাই জিজ্ঞেস করলাম, ফাস্ট করছি, একটু ধৈর্য রাখুন। বলুন না, ধৈর্য তো 72 ঘন্টা ধরে রাখবো। বললেন আগামী 72 ঘন্টা আলোচনা হবে, বলুন। হ্যাঁ, আপনি এত বড় মিথ্যে কথা বলছেন দর্শকদের কাছে। কি মিথ্যে কথা বললাম? থেকে নিয়ে আপনি বলছেন যে থার্ড লার্জেস্ট ল্যান্ড ওনার ওয়াকফ বোর্ড, হ্যাঁ, গভর্নমেন্ট আর ডিফেন্সের পর থার্ড লার্জেস্ট। এটা বড়, এত বড় মিথ্যে কথা। কত আপনি বলছেন যে 6 লাখ বা 7 লাখের আশেপাশে। আমার আগে একটা প্যানেলিস্ট খুব ভালোভাবে আপনাকে বললেন, কাউন্টার করলেন যে নাম্বার 1 যদি রিলিজিয়াস ল্যান্ড ওনার আপনি দেখতে চান তাহলে খ্রিস্টান আছেন। আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। শুধু 4টা স্টেট নিয়ে 10 লাখ একর থেকে বেশি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা হিন্দু এন্ডাওমেন্টস, হিন্দু প্রপার্টিজ, হিন্দু ল্যান্ড গুলো, টেম্পলস গুলো ল্যান্ড ওন করছে। হিন্দু এন্ডাওমেন্টস অ্যাক্ট তামিলনাড়ুতে 4.78 লাখ একর। তারা কি কনস্টিটিউশন বা কোর্টের ঊর্ধ্বে? মানে তাদের ল্যান্ড ডিসপিউট হলে তারা কোথায় যায়? কোর্টেই যায় তো। না না না, তৌসিফ ভাই, আমি এক এক করে তাদের ল্যান্ড ডিসপিউট হলে, জমি জমা সংক্রান্ত বিবাদ হলে তারা কোর্টে যায় তো। ওয়াকফ বোর্ড কোর্টে যাবে না কেন? আপনি যে কথাটা, আরে দেখুন দাদা, না না, ওয়াকফ বোর্ড কনস্টিটিউশনের উপরে তো নয় তৌসিফ ভাই। আপনি তো এত বড় আইনজীবী, আমি আইনজীবী, আপনি ল ডিগ্রি নিয়ে এসেছেন। না না, আমি একটা জিনিস বোঝাতে, আমি একটা জিনিস বুঝতে চাই। আপনি কি মনে করেন যে ইডেন গার্ডেন্স, রাজভবন সব ওয়াকফ প্রপার্টি? একটু ধৈর্য রাখুন তৌসিফ ভাই, ইডেন গার্ডেন্স, রাজভবন সব কি ওয়াকফ প্রপার্টি? আরে হ্যাঁ কি না বলে দিলেই হয়। ইন্ডিয়ান পার্লামেন্ট ওয়াকফ প্রপার্টি, থেকে নিয়ে এই ফোর্ট উইলিয়াম ওয়াকফ প্রপার্টি, বিজেপি মিডিয়া তৌসিফ ভাই, ফোর্ট উইলিয়াম ওয়াকফ প্রপার্টি হ্যাঁ কি না? আপনি হচ্ছে, আরে তৌসিফ ভাই এটা তো বলুন। আরে এটা তো বলুন তৌসিফ ভাই, ফোর্ট উইলিয়াম ওয়াকফ প্রপার্টি কি প্রপার্টি নয়? যেমন আমাদের ইডেন গার্ডেন্স ওয়াকফ প্রপার্টি কি প্রপার্টি নয়? এটা তো বলুন। দেখুন আপনি বলছেন না। অমিত শাহ কি বলেছে? অমিত শাহ ওয়াকফ বাই ইউজারটা ভয়ঙ্কর কিনা, হ্যাঁ কিনা বলুন। অর্ডারকে চ্যালেঞ্জ করতে পারি না, এটা মিথ্যেবাদী। ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারকে আপনি হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন, রিভিউ পিটিশন করতে পারেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারেন, রিভিউ করতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন। আর এখন হাজার হাজার মামলা, ক্যালকাটা হাইকোর্ট হোক, দিল্লি হাইকোর্ট হোক, কর্ণাটক হাইকোর্ট হোক, ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাজার হাজার মামলা। প্রসূনবাবু এটা ঠিক বলছেন? ভুল হচ্ছে, আপনি মিথ্যে কথা বলছেন। এটাই ভুল হচ্ছে, করতে পারে না, ভুল হচ্ছে। সেকশন 40 বর্তমান যে আইন রয়েছে তাতে সেকশন 40তে বলা আছে যে ভিকটিম, সেই ভিকটিমকে অ্যাপ্রোচ করতে হবে ওয়াকফ ট্রাইব্যুনালকে, এবং সেই ট্রাইব্যুনালও হেডেড বাই মুসলিমস অনলি। সো আমার যারা আমার জমি কবজা করছে, আমি মেনে নিচ্ছি সব মুসলিম খারাপ নয়, আমি সেটা একবারও বলছি না, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালকে যে আমার জমি কবজা করার ইনস্ট্রাকশন দিয়েছে আমাকে তার কাছেই ফার্স্ট গ্রিভেন্স রাখতে হবে, এবং সে ডিসাইড করবে যে আমার যে আপত্তিটা সেটা কতটা বৈধ। সেকশন 40 এটা পরিষ্কারভাবে বলছে, এবং তার সঙ্গে সেকশন 85ও বলছে অনলি ওয়াকফ ট্রাইব্যুনাল ক্যান ডিসাইড দ্যাট। বর্তমান আইনে, আমি সংশোধনীতে বলছি না, বর্তমান আইনে। একদম একদম। এবং আজকে একেবারে সময় শেষ, কিন্তু আবারও বলছি, যারা এই মুহূর্তে রয়েছেন তাদের প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছেন। আমাদের জানাটা প্রয়োজন যে ওয়াকফ নিয়ে কেন ভারতবর্ষের সবচেয়ে বড় বিতর্কটা হচ্ছে, এবং কেন বারবার বলা হচ্ছে ওয়াকফের এই দানবীয় যে সেকশনগুলো সেগুলোকে বন্ধ করতে হবে। কালকে পার্লামেন্টে 8 ঘন্টা ধরে বিতর্ক, কালকে ময়ূক রঞ্জন ঘোষ আবার জবাব চায় বাংলাতে, হয়তো একই প্যানেল নিয়ে
আবার আসবে আপনাদের সামনে, তারপর রাজ্যসভাতে হয়তো পাস হবে বা পাস হবে না, এবং তারপর গোটা দেশে এক নতুন সূর্য দেখতে পারবো কিনা আমরা সেদিকে চোখ থাকবে। আপাতত ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।